হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জাপানে বৈজ্ঞানিক এবং গবেষণামূলক লেখাপড়াটা, হায়ার এডুকেশনটা এইভাবেই সেট আপ করা আছে। মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম এবং গবেষণার মাধ্যমে আপনার অ্যাচিভমেন্টটা কী হবে সেটাই তাদের মূল উদ্দেশ্য। আপনি যদি বাংলাদেশ থেকে বা বিভিন্ন ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, পাকিস্তান থেকে এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া যে যে দেশ থেকে আসুন না কেন, তাদের আপনার ব্যাচেলর ডিগ্রির যে থিসিসটা থাকবে, এই থিসিসের উপরে বেস করে আপনাকে অবশ্যই থিসিসের উপরে বেস করে আপনাকে একটা প্রসপেক্ট, একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তারা আপনার থিসিসটা কী পরিমাণ আপনার থিসিসের উপরে ইনভলভ ছিলেন সেটার কোশ্চেন সেটার কোশ্চেন সেটার বেস করে কোশ্চেন যদি আপনাকে তারা কোশ্চেন করে আপনাকে বের করে আনবে যে আপনার মাঝে কী আছে, আপনি এই যে জাপানে এসে কিভাবে লেখাপড়া করে জাপানটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন, সে তার উপরে তারা বেস করে কোশ্চেন করবে। আপনি যদি লেখাপড়ায় বিষয়ে অদক্ষ হন, সেক্ষেত্রে তারা আপনাকে নেবে না। প্রথম যদি জাপানে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই হবে যে আপনার লেখাপড়ার উপরে ফোকাস করতে হবে। লেখাপড়া যদি ফোকাস না করেন, সেক্ষেত্রে আপনি আসতে পারবেন না জাপানে যদি আসতে চান, সেই জন্য আপনাদেরকে অবশ্যই আপনার ব্যাচেলর ডিগ্রি এবং ইয়ার ডিগ্রির উপরে লেখাপড়ায় যারা ভালো, তাদেরকে জাপান ছেঁকে ছেঁকে জাপানে নিয়ে আসে। সো আপনারা যদি জাপানে আসতে চান, জাপান যদি আপনাদের ড্রিম হয় এবং হায়ার এডুকেশন রিসার্চ বেস যদি লেখাপড়া করতে চান, ওয়ার্ল্ড ওয়াইজ যে রিসার্চ বেস গবেষণা চলতেছে, লেখাপড়া চলতেছে, সেই অনুযায়ী আপনারা যদি জাপানে আসতে চান, সো আপনাদের জন্য জাপান একটা সুন্দর কান্ট্রি হবে। আর জাপানে আপনারা যদি চয়েস করেন এবং জাপানে লেখাপড়া করার জন্যই করতে হবে এবং ভবিষ্যৎ কেরিয়ার যদি এখানে করতে চান, সো আপনারা আপনাদের ব্যাচেলর ডিগ্রিটাকে, যে ব্যাচেলর ডিগ্রির থিসিসটাকে খুব ভালো করে আয়ত্ত করে ফেলুন এবং সেই থিসিসের উপরে বেস করে যে যে ডিপার্টমেন্টেই আছে, সেই ডিপার্টমেন্টের উপরেই আপনি জাপানে আসতে পারবেন। ধন্যবাদ সকলকে। আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট করুন এবং কমেন্টের উপরে বেস করে আমি আপনাদের পরবর্তী ভিডিও বানাবো এবং সে সে ভিডিওটা হবে আপনাদের কমেন্টের উপর বেস করে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।